যেন নতুন করে জেগে উঠল গাজা। প্রবল প্রতিরোধে নাকাল অবস্থা ইসরায়েলি সেনাবাহিনীর। দখলদার বাহিনীটির অভিযানের সময় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের মাটিতে পুঁতে রাখা বোমার বড় বিস্ফোরণ ঘটেছে। এতে ইসরায়েলের ৩ সেনা নিহত হয়েছে। নিহত সৈন্যদের সবাই গিভাতি ব্রিগেডের রোটেম ব্যাটালিয়নে কর্মরত ছিল। জাবালিয়ায় বিস্ফোরণের সময় তারা ৯ম আর্মার্ড ব্যাটালিয়নের অধীনে একটি প্লাটুনে কাজ করছিল। ইসরায়েলি বাহিনীর প্রাথমিক তদন্ত অনুসারে জাবালিয়ায় মাটিতে পুঁতে রাখা একটি বিস্ফোরক ডিভাইসের আঘাতে ৫ সেনা আহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পর মারা গেছেন ৩ জন। আহত বাকি ২ জনের অবস্থা গুরুতর। এই ৩ সেনার মৃত্যুর ফলে গাজার প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে স্থল আক্রমণ এবং সীমান্ত সামরিক অভিযানে ইসরায়েলের নিহত সৈন্যের সংখ্যা ৪২৩ জন হল। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। নিহতদের মধ্যে ২ পুলিশ কর্মকর্তা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ৩ জন বেসামরিক ঠিকাদার ছাড়া সবাই সেনাবাহিনীতে কর্মরত। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৮৫৮ জন সৈন্যকে হারিয়েছে ইসরায়েল। স্থল অভিযানে মারা গেছে ৪ শতাধিক আইডিএফ সৈন্য। বাকি ৩ শতাধিক সৈন্য গাজার প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণের সময় উপত্যকার সীমান্তে মারা গেছে। এছাড়া নিহত হয়েছেন ৭০ জন পুলিশ সদস্য। নিহতদের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উত্তর ইসরায়েলে লেবাননের প্রতিরোধ যোদ্ধা এবং সহযোগীদের হামলায় ২৯ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। পাশাপাশি লেবাননে স্থল অভিযানের সময় ৫১ জন সৈন্য নিহত হয়েছে। ইরাক থেকে আসা ড্রোন হামলায় ২ ইসরায়েলি সৈন্যের মৃত্যু হয়েছে। তবে প্রাণহানির দিক দিয়ে এখনও ১৯৪৮-৪৯ সালের যুদ্ধই শীর্ষ অবস্থান ধরে রেখেছে। ওই যুদ্ধে ৪,০০০ সেনাসহ ৬,০০০ ইসরায়েলি নিহত হন। এরপর ১৯৭৩ সালের ইয়ম কিপুর যুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ ২,৬৫০ সেনা নিহত হন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১,২০০ জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক ইসরায়েলি। ৭ অক্টোবরের পর এখন পর্যন্ত এই যুদ্ধে ৫৪,০০০-এর বেশি ফিলিস্তিনি মারা গেছেন। আহত হয়েছেন ২৪,০০০-এর বেশি মানুষ। এই যুদ্ধে গাজাকে মৃত্যুকূপে পরিণত করেছে ইসরায়েল। বেশিরভাগ এলাকা দখল করে নিয়েছে দেশটি। ত্রাণের অভাবে দিশাহারা সেখানকার অবশিষ্ট জীবিত ফিলিস্তিনিরা। জোহরা চৌধুরী সেতু, ৭১।